পুড়িয়ে দিয়েছে সব ছবি। কি? পুড়িয়ে দিল আমার সমস্ত ছবি, পুড়িয়ে দিল। কি বলছো কি তুমি? কি বলছো এসব বর্ণিতা? কি যে সব অনার্থিক কাণ্ড হচ্ছে আজকাল। ওমা, এসব কি গো বিমলদা? আর বলো কেন, কে যেন এই দিদির ছবিগুলো সব পুড়িয়ে দিয়েছে। ওমা গো মা, এ কি অলক্ষণে কথা, যে মানুষ বেঁচে আছে তার কিনা ছবি পুড়িয়ে দেওয়া হচ্ছে? এ ঠিক কথা নয় বাপু। কি সব যে হচ্ছে। অমিনু বলছি, কে এমন কাজ করলো বল দেখিনি? কে আবার করবে? ওই মেয়ে মানুষটা। এই শেকদ্দা নতুন বইয়ের ভাব দেখে সেটা করে জ্বলে পুড়ে হিংসায় মরছে। কিন্তু বাপু ঠিক কাজ করেনি। অমিনু ঠিক আছে, বলছি কিনা যে তুই আবার এই মেয়েটার ঝোল টেনে কথা কয়েছিস কেন? ঝোল টেনে কথা কইছি না, নিজের আকের গোছাচ্ছি, বুঝেছো? ঝোপ বুঝে কোপ মারছি। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা হতে পারে না নয় গেভূত, এটাই হয়েছে। ওই মেয়েটা আমার সমস্ত ছবি পুড়িয়ে দিয়েছে। ওর এত সাহস কোত্থেকে হলো যে ও আমার সব ছবি নষ্ট করে দেবে? আজ তো আমি ওকে ছাড়বো না, আজ এর হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো। দাঁড়াও 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 বর্ণিতা, আচ্ছা একটা কথা বলো তো, এই ছবিগুলো যে তোমার, সেই ব্যাপারে তুমি তো শিওর? হ্যাঁ সোহম, আমি নিজের ছবি নিজে চিনবো না? না মানে আমি কামন সোহম, ছবিটা দেখুন, এটা আমার আর আমার বাবার ছবি। বাবার মুখটা তো এখনো বোঝা যাচ্ছে, আর ইনফ্যাক্ট দেখুন আমার মুখের একটা অংশ বোঝা যাচ্ছে। আমি কি জানি না ওই মেয়েটা এটা কেন করেছে? আজ আমি বাবাকে ওর সমস্ত কাণ্ডকীর্তি জানাবই। ও যদি বনি হতো তাহলে এই ছবিগুলো কেন পুড়িয়ে দিত? আজ আমি বাবার চোখ খুলবই, ছাড়বো না আমি ওকে, কিছুতেই ছাড়বো না। ঠিকই বলেছো তুমি। ওই মেয়েটা যদি বনি হয় তাহলে ও নিজের ছবি কেন পোড়াতে যাবে? ব্যাপারটা সত্যি খুব গোলমেলে। হ্যাঁ শো, আমি বাবাকে ফোন করে সব জানাবো। না, তুমি তোমার বাবাকে কিচ্ছু জানাবে না, কিচ্ছু না। কেন? ও অন্যায় করে যাবে আর আমি সেগুলো বাবাকে জানাবো না? ও শেকদ্দা, তুমি কেন বাধা দিচ্ছ বাপু? নতুন বউ তো ঠিকই কথা বলছি। তুমি নিজের কবর নিজে খোঁড়ো, আমি চললাম। শেখর, আমি একটা কথা বুঝতে পারছি না যে তুমি ভনিতার কথায় কেন অপোজ হচ্ছ। আমার তো মনে হয় ওর বাবাকে সব কথা জানানো উচিত, ইমিডিয়েটলি জানানো উচিত। ওই মেয়েটা যে এত কিছু কাণ্ড করছে সেটা সবার সামনে আসা উচিত, আর এটা ওর বিরুদ্ধে একটা ভাইটাল প্রমাণও। আর ও যদি বনি হতো তাহলে তো এই ছবিগুলোকে এইভাবে পুরাতো না। আর তার জন্য ফোন করার না করার আমি কোনো কারণই দেখছি না। কারণ আছে, আমি বনির কথা ভেবেই না করছি। আমার কথা ভেবে? হ্যাঁ, তুমি নিজের স্বার্থের জন্য তোমার বাবাকে কিচ্ছু জানাবে না। কেন গেভূত, কেন? যেই মেয়েটা আমার অস্তিত্ব প্রমাণের পথে ক্রমশ বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার এগেইনস্টে এত বড় একটা প্রমাণ পেয়ে আমি চুপ করে থাকবো বলছো? হ্যাঁ বলছি, কারণ ওই মেয়েটার বিরুদ্ধে এর আগে অনেক প্রমাণ জোগাড় করেছি আমরা, কিন্তু ওকে কি আমরা একবারও ফাঁসাতে পেরেছি? পারিনি। উল্টে ও চালাকি করে সব প্রমাণগুলো তোমার বিরুদ্ধে করে দিয়েছে। কিন্তু এই কাজটা তো ওই করেছে। প্রমাণ আছে? কেউ কি সচক্ষে দেখেছে সেটা? দেখো, তুমি এখন তোমার বাবাকে ডাকবে, চিল্লামিল্লি করে সবকিছু বোঝানোর চেষ্টা করবে, কিন্তু যেহেতু কেউ পোড়াতে দেখেনি ওকে, তাই পুরো দোষটা তোমার ঘাড়ে এসে পড়বে। হ্যাঁ, আর ও সিম্পলি বলে দেবে যে তুমি হিংসার চোটে এইসব কাজ করেছো। বনি প্লিজ মাথা ঠান্ডা করে ভাবো, একবার ভাবো। তুমি কি বলতে চাইছো ও এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যাবে? পার পেয়ে যাবে কি যাবে না সেটা আমি জানি না, তবে এই কাজটা করে ও একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, আমরা ঠিক পথে এগোচ্ছি। তাই এই পথেই ওর বিরুদ্ধে আরো জোরালো প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু কি করে? প্রমাণ পাওয়ার উপায়টাকেই তো নষ্ট করে দিল। ওর মুখের ছবি না পেলে আমরা কি করে প্রমাণ পাবো? কথাটা ঠিকই বলেছো তুমি। ছবিটা না পাওয়াতে আমাদের কাজটা আরো বেশি শক্ত হয়ে গেল।
কে বলতে পারে ওর এই কাজটা করাতে আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল কিনা। একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভেবে দেখুন না। মানে না, মানে তুমি কি বলতে চাইছো আমি আমি কিছুই বুঝতে পারছি না। মানে মানে ওই মেয়ে, না আমি এই মুহূর্তে আমার খটকাটা অনুমানের বশে বলবো না, তবে সম্ভবত আমার অনুমানটা খুব একটা ভুল নয়। ওই মেয়েটার বিরুদ্ধে হয়তো অন্যভাবে প্রমাণ পেয়ে যাব। বলো না গেভূত, আর আর কিভাবে আমরা প্রমাণ পাবো? দেখো বল, আমরা একদম ঠিক সিঁড়িতে পা দিয়েছি, আর যাতে আমরা এগোতে না পারি তার জন্য এই বাধাগুলো আসছে, বুঝতে পেরেছো? তুমি চিন্তা করো না, তুমি সৎ, ঈশ্বর দেখবে, ঠিক পরের ধাপটা দেখিয়ে দেবে। আমরা একদিন না একদিন ঠিক প্রমাণের কাছে পৌঁছে যাব। এখন এখানে দাঁড়িয়ে এসব কথা বলা ঠিক হচ্ছে না। ও হ্যাঁ, তুমি তো সারা রাত জেগে আছো, চলো চলো রেস্ট নেবে, চলো। খুব তো বড় মুখ করে বলেছিলি যে আমি আমার বরের মতো শেখরের কথায় নাচবো না, কি আসল নতুন বউ সেটা যাচাই করে নেবো। তা আজ হঠাৎ করে ওই মেয়েটার উপর দরদ উঠলো কেন তোর? আমার কারোর উপর দরদ উতলে ওঠেনি। হ্যাঁ, আমি শুধু নিজের আখেরটুকু বুঝে নিয়েছি, ব্যাস। ওই বউকে যদি নতুন বউ বলে না মেনে নিতুম না, তাহলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা হতো। মানে কি বলতে চাইছিস কি বল দেখিনি? তুই মাঝে মধ্যে এরকম পাল্টি খাস কেন? এবারই শুদ্ধ লোক ওই মেয়েটাকেই তো নতুন বউ বলে মেনে নিয়েছে, আর কি প্রমাণের কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। এখন শুধু আমি একটা জিনিসই বুঝে নিচ্ছি, ব্যাস। সেটা হচ্ছে নিজের আখেরটুকু। আচ্ছা আন্নাদি, তুমি বলো তো, আমরা গ্রাম থেকে শহরে কেন এসেছি? কেন এসেছি? পায়ের উপর পা তুলে বসবো, আরাম করবো, অ্যাশ করবো, ব্যাস, এই জন্যই। তোমার আয়েশ করে আমি ঘুচিয়ে দেবো। এই মাত্র বিছানা ছেড়েছে আমার বিছানাটা কেন? বাবারে, হাতে ঝ্যাঁটা নিয়ে পুরো মনে হচ্ছে মা শীতলা। মা শীতলা, মা শীতলা। তুমি আজ তো দেখে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার? যাচ্ছ কেন? তো রকম সকম দেখে না আমার গা পিত্তি একেবারে জ্বলে যাচ্ছে। তুই তো বলেছিলি যেদিকে পাল্লা ভারী আমরা সেই দিকেই ভিড়বো। তো এখন তো বাড়ি শুদ্ধ লোক ওই মেয়েটাকে নতুন বউ বলে মেনে নিয়েছে, তুই উল্টো কথা করেছিস কেন? হ্যাঁ, এ বাড়ির লোক যদি জানতে পারে না ওই মেয়েকে আমরা নতুন বউ না বলে অন্য কাউকে বলছি, তাহলে বাড়িতে টাকা যাবে না, বুঝলি? হ্যাঁ, ওর বাপের পয়সা আয়েশ করা ঘুচে যাবে একেবারে। শেখরদার কি এখন কম পয়সা নাকি? হ্যাঁ, বলো তো। শোনো, ওই 100 ভাগ জোর দিয়ে কেউ বলতে পারবে না কে নতুন বউ। সেই জন্যে যদি গাছের খেতে হয় আর তলারও কুড়াতে হয়, তাহলে দুদিকেই তালে রেখে চলতে হবে, ব্যাস। বুঝেছো? মিনু, তুই তো ঠিক কথা বলেছিস। তুই আসলে সবসময় ঠিক কথাই বলিস। মিনু সবসময় ঠিক কথাই বলে, বুঝেছো? নাও নাও, চলো, তুমি একটু অ্যাশ করে নাও। আরে এসো তো। কি করবো? আরে পা তুলে বসো না। পাতলে না, তুমি এবার ঘুমিয়ে পড়ো, তোমার রেস্টের দরকার। না গেভূত, যতক্ষণ নয় মেয়েটার মুখোশ আমি খুলতে পারছি, আমি খেতে ঘুমাতে কোনোটাই করতে পারবো না। তুমি এবার বলো আমরা কি করব, আমাদের নেক্সট প্ল্যানটা কি হবে? কি হলো, কি ভাবছো? আচ্ছা বনি, ও ছবিগুলো পুরালো কেন? কেন আবার? ছবিগুলো নষ্ট করে দেবে বলে? হ্যাঁ, কিন্তু পুরালো কেন জানো? যাতে ওই ছবিগুলো নিয়ে গিয়ে ওর পুরনো পাড়াতে আমরা খোঁজখবর না করতে পারি। কিন্তু আমরা যে এই কারণে ছবিগুলো খুঁজছিলাম সেটাও জানলো কি করে? রাইট, সেটা ও জানলো কি করে? আর জেনে গেছে বলেই কিন্তু প্রমাণ লোপাটের জন্য সবকটা পুড়িয়ে দিল। তার মানে তুমি বলতে চাইছো যে
ও আমাদের প্ল্যানিংটা জেনেই এই কাজটা করেছে, কিন্তু ও আমাদের প্ল্যানটা জানবে কি করে? সেটাই তো আমার কাছে খটকা। সেদিন অনিমেষ আঙ্কেল, কচিদা, সোহম ছাড়া আর তো কেউ ওই প্ল্যানিং এর মধ্যে ছিল না। তাহলে এই খবরটা ওই মেয়েটার কাছে গেল কি করে? সন্দেহের তীরটা তবে তো ওদের দিকেই যায়। ওদের মধ্যে কেউ কি তাহলে ওই মেয়েটার সাথে যুক্ত? কিন্তু বনিকে আমার সন্দেহের কথাটা বললে ও যদি আরো পাজল হয়ে যায়, কি করা যায় এখন? কি হলো বলো না, ও আমাদের প্ল্যানটা কি করে জানতে পারলো? জানি না, তবে ও যেহেতু সবকিছু জেনে যাচ্ছে, সেটা আটকানোর জন্য আমার কাছে আরেকটা প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? বলবো, তবে একটা শর্তে। শর্ত? দাঁড়াও বলছি, আগে দেখে আসি আশেপাশে কেউ আছে কিনা। আমরাই হব ওর টোপ। ও নতুন বউ, বলো আর বলতে আবার জোকার দুটো হাজির হয়ে গেছে। উফ, এখন নিখাত শিবের গীত গাইতে বসবে। হাউ বোরিং। কিন্তু তোকে যে এখন সব হজম করতেই হবে। টাকাটা শুধু পাওয়া হয়ে যাক, তারপরে দুটোকে যদি না আমি কি জানা কাকে। ও জানো তো নতুন বউ, ওই তোমার ছবিগুলো কে যেন পুড়িয়ে দিয়েছে। তার মানে তীরটা ঠিক জায়গা লেগে গেছে। আমার প্ল্যান সাকসেসফুল। সব আমার আমার সব ছবি পুড়িয়ে দিয়েছে। কিন্তু কেন? কে করেছে এটা? দেখো কে করেছে তা তো বলতে পারবো না বাপু, তবে ওই মেয়ে মানুষটা সেটা তোমার ঘাড়েই দোষটা পাচ্ছিল। আর আর কেউ ভূত উনি কিছু বলেননি? ও আর কি বলবে বলো? তুমি তো জানো ওই মেয়েটা শেখরের চোখে কিরম পট্টি পরিয়ে রেখে দিয়েছে। আসলে তোমার কপালটাই মন্দ, বুঝলে না? আমার কি মনে হয় জানো, মেয়েটা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে আর এসব কাণ্ড কারখানা করছে, আর এখন ন্যাকা কান্না করে তোমার নামে দোষ চাপাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছ, আমার কপালটাই খারাপ। এত কিছু করেও ও আমাকে মিথ্যে প্রমাণ করতে পারলো না, তাই হিংসেতে এসবও করছে। তো তাতে আমার কিছু যায় আসে না। তাও তাও যদি কেউ ভূত একটু আমার কষ্টটা বুঝতে পারতো। বুঝবে তো নতুন বউ, তোমার কষ্ট ঠিক একদিন বুঝবে। তুমি এত ভালো মেয়ে, তোমার কষ্ট ঠিক বুঝবে। দেখো যতদিন না বুঝে মঙ্গল, বুঝলেই তো আমি গেছি। ধরা পড়লে আমার হাতের টাকার বান্ডিলের জায়গায় যে হ্যারিকেন ধরিয়ে দেবে ওই লোকটা। অনতুন বউ, বলি একটা কথা বলি, বলছি শেখরকে ওই মেয়ের কাছে বেশি ঘেঁষতে দিও না কো। ঘি আর আগুন পাশাপাশি থাকতে দিতে নেই। বলি নিজের ভালো চাও তো চোখ কান খোলা রাখো আর ওই দুজনকে লক্ষ্য রাখো, বুঝলে? শেখরকে ওই মেয়ের কাছে বেশি যেতে দিও না। সেটাই তো আমার কাজ। আমার প্ল্যান নইলে সাকসেসফুল হবে কি করে? এবার ওদেরকে আরো বেশি চোখে চোখে রাখতে হবে। মেয়েটা আমাদের এমন চোখে চোখে রাখছে, মনে হচ্ছে যেন নিজের বাড়িতেই নজরবন্দি হয়ে আছি। চোখে চোখে রাখতে দাও। ওর এটাকে কাজে লাগিয়ে আমরা ওকে কিভাবে বোকা বানাই সেটা শুধু দেখো। এবারে আমাদের প্ল্যানটা কিছুতেই ফেল হবে না। আবার নতুন প্ল্যানিং? তাহলে তো সোহমকে ডাকা উচিত। উনি তো আমাদের সমস্ত প্ল্যান জানাতে বলেছিলেন, তাই না? তাহলে কি আজকের ঘটনাটা না, প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করা ঠিক না।
দাঁড়াও, আমি সোমকে ডেকে আনছি। না বনি, ওনাকে ডাকতে হবে না, প্ল্যানটা আমাদের দুজনের মধ্যেই হবে। কেন, তুমি ওনাকে জানাতে চাইছো না? না, সেরকম ব্যাপার না। আসলে তুমি এখন ডাকতে যাবে, সময় নষ্ট হবে, আর ওই মেয়েটা যদি দেখতে পায় তাহলে তো আরো প্রবলেম হবে। তাই তাই প্ল্যানটা আমাদের দুজনের মধ্যেই হবে। তাহলে আমি কি করব? তুমি এখন চুপটি করে বসো, বসো বসো বসো। কি? বসো না, বসো বলছি। ও তোমার মুখে ছবি পড়িয়ে দিয়েছে, তাই তোমার মুখে ছবি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ওকে খোঁজ করতে গেলে আমরা ছবি নিয়ে যেতে পারবো না, তাই তো? হ্যাঁ। বেশ, তাহলে ওর মুখটা নিয়ে যেতে তো কোনো বাধা নেই। আমরা ওর পুরনো পাড়ায় ওর মুখটা নিয়ে যাব। মানে এটা কি কোনো ম্যাজিক শো নাকি যে মুখটা ধর থেকে আলাদা করে নিয়ে চলে যাব? আরে বাবা, মুখ মানে আমি ওকে মিন করছি। ও যাবে ওদের পুরনো পাড়ায়। আচ্ছা, তুমি বলবে আর ও চলে যাবে, তাই না? যাবে মানে ও যেতে বাধ্য হবে। তুমি যে কি বলছো, আমার মাথায় কিছুই ঢুকছে না। বলো না, কি করে যাবে? আমাদের পিছু নিয়ে। পিছু নিয়ে? কেন? ও আমাদের ধরবে নাকি? আমরা তোকে ধরবো বলে খুঁজতে যাচ্ছি। আচ্ছা বনি, শিকারীরা জানোয়ারদের ধরার জন্য কি করে বলো তো? টপ দেয়। এক্স্যাক্টলি, আমরাই হব ওর টোপ। আমাদের ফলো করে আমাদের পাতা ফাঁদে ও নিজেকে ধরা দেবে। কি এবার মাথায় ঢুকলো? প্ল্যানটা কিন্তু ফাটাফাটি। তাহলে রাজি? রাজি, কিন্তু আমরা ওকে ওখানে নিয়ে আসবো কি করে? আর যে কদিন এই বউ সাজার ন্যাকামোটা করতে হবে কে জানে। শাড়ি, শাঁখা, সিঁদুরে চোখের হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই। আরে আপনি আপনি চলে যাচ্ছেন যে? নতুন নাকি? রোজই তো যাই, আজ এত অবাক হচ্ছেন কেন? চাও না বনের জীবন থেকে জন্মের শোধ কেটে পড়, আমিও আমার পাওনা টাকা নিয়ে তাহলে কেটে পড়তে পারি। রোজ রোজ এই ন্যাকামো করতে আমারও কি ভালো লাগছে? না মানে আপনি ব্রেকফাস্ট করে যাচ্ছেন না তো, তাই। তাই নাকি আজও কোনো নতুন কোনো ফন্দি করে আমাকে আটকাতে চাইছেন? মোটেও না। আপনি আপনি কিছু না খেয়ে গেলে আমার খুব খুব কষ্ট হয়। প্লিজ প্লিজ আপনি বসুন, আপনি ব্রেকফাস্ট করেছেন, তারপরে যত ইচ্ছা কাজে যান, আমি আপনাকে আটকাবো না। আচ্ছা, আপনার ভালো লাগে কি? এই যে প্রত্যেক দিন অন্যের হয়ে অভিনয় করছেন? সেই এক ভ্যান ভ্যানানি শুরু হয়ে গেল, আবার ঠেস মারতে শুরু করবে লোকটা। প্লিজ কেউ ভূত, রোজ রোজ আমার ভালোবাসাকে প্লিজ ছোট করবেন না। আমার আমার সত্যি খুব কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হওয়ারই তো কথা। প্রত্যেক দিন এত এত বুলি মুখস্থ করে বলা, সেটা কি চারটিখানি কথা? সত্যি কষ্ট হয়, বুঝতে পারছি। কিন্তু আজকে একটা কথা না বলে পারছি না। আপনাকে যেই চালাচ্ছে সে কিন্তু আপনাকে বড় বিপদে ফেলে দিচ্ছে। স্যার, আমি বলে আপনি পার পেয়ে গেলেন। আমি আমার ভালোবাসা বিশ্বাস করে আমি আমার জায়গা থেকে তুলিনি। আমার জায়গা যদি অন্য কেউ থাকতো, আপনার যে কি বিপদ হতো সেটা আপনি ভাবতেও পারছেন না।
আমাকে বিপদে ফেলা অত সহজ নয় চাঁদু। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আচ্ছা ধরুন আমি যদি আপনাকে বাই চান্স আপনার অভিনয়কে বিশ্বাস করে আপনাকে বনি বলে মেনে নিতাম, তাহলে আপনাকে কিন্তু সারা জীবন আমার সাথে তখন আর আপনার পালানোর কোনো পথও থাকতো না। কে জানে, পয়সার জন্য আপনি হয়তো এটা করতেও রাজি হয়ে যেতেন।